সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 মে 2010 বৃহস্পতিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। রাজধানীর ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত জাতীয়তাবাদী দলের মহাসমাবেশে যোগদান করতে আসার পথে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে সরকার দলীয় ক্যাডাররা। বিনা উস্কানিতে হামলার ঘটনায় আহত হয়েছে শতাধিক বিএনপি নেতাকর্মী। ক্ষমতাসীন লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করেছে অর্ধশতাধিক যানবাহন। মুন্সিগঞ্জ থেকে মহাসমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী শ্রমিক লীগ ক্যাডারদের হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের একজন সাংগঠনিক সম্পাদক। এছাড়াও হামলার ঘটনায় হতাহতের সংবাদ এসেছে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে। এ প্রসঙ্গে খবর করেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোই। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় পুলিশের গাড়ি থেকে নামিয়ে একজন সাংবাদিককে বেধড়ক পেটানোর সংবাদ। বিভাগীয় নগরী বরিশাল এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে গণমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলা। হবিগঞ্জে সরকার দলীয় এমপির লোকজন একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়ার খবর। এবং বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের উপর ক্ষমতাসীন লোকজনদের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আমেরিকা ভিত্তিক একটি সংবাদকর্মীদের সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, সমকাল এবং আমার দেশ। পছন্দসই সিট না পেয়ে পাবনায় সরকার দলীয় এমপি শামসুর রহমান ডিলু নিজ হাতে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাকে মারধর করার ঘটনায় আজ বিস্তারিত খবর করেছে মানবজমিন, সমকাল, যুগান্তর, আমার দেশ ও নয়াদিগন্ত। বাগেরহাটে সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের জন্য বরাদ্দকৃত টিআর প্রকল্পের চাল লুটপাট হওয়ার সংবাদ। বরিশালে বাংলাদেশ ব্যাংকের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং বিভাগীয় নগরী খুলনায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার জালিয়াতির খবর ছেপেছে নয়াদিগন্ত, ভোরের কাগজ, সমকাল এবং প্রথম আলো। উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডাররা সুনামগঞ্জের জামালগঞ্জে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাকে বেধড়ক পেটানোর সংবাদ। আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র শোডাউন। পিরোজপুর ও জামালপুরে বিএনপি নেতাকর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলা। বখাটে ছাত্রলীগ কর্মীর ইফটিজিংয়ের শিকার ঝিনাইদহের একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করার খবর। এবং ঢাকা, পাবনা ও যশোরে আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে সহিংসতার খবর এসেছে প্রথম আলো, কালের কণ্ঠ, নয়াদিগন্ত, আমার দেশ, bdnews24.com এবং শীর্ষ নিউজে। টেন্ডারবাজির ভাগবাটোয়ারা এবং একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে জেলা শহর মুন্সিগঞ্জ ও রাজশাহীর তানোরে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির সংবাদ করেছে কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল, যুগান্তর এবং মানবজমিন। গাজীপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, বগুড়া এবং দিনাজপুরে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় খবর করেছে যুগান্তর, নয়াদিগন্ত, শীর্ষ নিউজ এবং প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।